12 বছর পর নড়াইলে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিএনপির সমর্থকদের প্রতিক্রিয়া কি দেখছেন সেখানে? ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন, নড়াইল সদর পৌর দ্বিবার্ষিক সম্মেলনে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা, যেসব দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা ভোটার রয়েছেন, তারা কিন্তু ভোট দিতে শুরু করেছেন। ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু ভোট হয়ে গেছে। দলীয় নেতৃত্বরা বলছেন যে বিভিন্ন সময় আসলে বিগত সময়গুলোতে তারা যে ভোট দিতে পারে নাই, সেই ভোটার যে তাদের মনে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে যে ভোটাররা এবং যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন। এখনও কিন্তু ভোট প্রার্থনা করছেন। যারা ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এখনও তারা যাতে ভোট দেন, তাদের নিজ নিজ প্রতীকে সেই তুলনায় তারা ভোটারদের কাছে তারা যাচ্ছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা এই বিষয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে, তারা বলছেন বিগত সময় দলের উদ্দিনে তাদের নেতাকর্মীরা তাদের প্রস্তাবের সেরকম প্রার্থীদেরকে তারা কিন্তু ভোট দিতে শুনবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যারা কথা বলেছি তাদের সঙ্গে তারা আমাদেরকে জানাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা যারা দায়িত্ব তারা তাদেরকে সামনে সহযোগিতা করছেন। আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি। নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রয়েছেন। আমরা তার সঙ্গে জানার চেষ্টা করছি আজকে এই সম্মেলনের তাদের আজকে মূল উদ্দেশ্যটা কি আছে। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের প্রতিটি সংগঠনকে তৃণমূলের ভোটের দ্বারা নির্বাচিত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছিল। নড়াইল জেলায় মোট 7টি ইউনিট রয়েছে। ইতিমধ্যে 6টি ইউনিটের ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমাদের নড়াইল পৌর বিএনপির আজকে সম্মেলনের কাজ চলছে। আমাদের তৃণমূলের ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। বিগত 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছিল, দিনের ভোট রাতে নিয়েছিল। আমার নেতা জনগণকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা দিয়েছেন আমরা দেখতে পেরেছেন। আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের নজির নড়াইল জেলা বিএনপি এবং তার অধীনে 7টি। 12 বছর পর নড়াইলে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম।